বন্ধু বলছে মামা একটা দারুণ বিজনেস আইডিয়া আছে, চল শুরু করি। কিন্তু পরের দিন কোন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 17টি সান্ডা সহ এক চোর কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। মামা পিকটা কেমন হয়েছে? সেই হয়েছে মামা, স্টোরি লাগিয়ে দে। গান কোনটা লাগাবো? Na festa do fim desencana, só rolei bom. Ela chega e desencana, sopa soubeiçou, rua soubeiçou. झूठ की जमीन पर फरेब के सारे घर, इनमें रहने वाले तुमको सफेद दिल पत्थर। जिम्मा है ये कुदरत का या खता तुम्हारी है, जो भी है सबब सो है पर सजा हमारी है। এই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে দেখলাম কেউ কেউ এই ভাইটির গান করা নিয়ে সমালোচনা করেছে, আবার কেউ কেউ সমর্থন করেছে। সমর্থন জানাতে গিয়ে অনেকে বলেছে এই গানটির যে বাক্যগুলা এগুলা কোনো অসার বাক্য না। তবে এ ব্যাপারে আমি যা মনে করি, বাংলার মানুষ যেহেতু টুপিদারিওয়ালা মানুষদেরকে প্রমিনেন্ট মনে করে, আলাদা সম্মান দিয়ে থাকে, সেজন্য টুপিদারিওয়ালা মানুষদেরকে এই সব কন্ট্রোভার্সাল বিষয়গুলা থেকে দূরে থাকাই ভালো। এমত অবস্থায় এই লোকটির সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার খুব একটা ক্ষতি হবে না। কেন? কারণ তিনি তো দুর্ঘটনাস্থল থেকে অন্তত 10 হাত দূরে অবস্থান করছেন। যখন কোনো অসহায় ব্যক্তি সাহায্যের জন্য আমাদের সামনে হাত পাতে এবং আমরা আমাদের সাধ্যানুযায়ী তাদেরকে কিছু দিয়ে থাকি, তখন দেখবেন তারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এখন কেউ যদি তাদের সাথে এমন প্রতারণা করে তাহলে দোয়ার বদলে অভিশাপ আর বোনাস হিসাবে গালিগালাজ তো থাকবেই। निस्संदेह तू ठीक कथा बोलेছিস। भाई इस्लाम में कितनी शादियां करना जायज है? भाई चार। कितनी करने का प्लान है? 4 ही करूंगा ना। और नमाजें? আমাদের মুসলমানদের মধ্যে ধর্মের নামে যারা এক্সট্রিম লেভেলের কোনো কিছু করতে চায়, তাদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন তাহলে দেখবেন তাদের অধিকাংশই ধর্মের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। অর্থাৎ আমরা অধিকাংশ মানুষই ধর্মকে নিজেদের খেয়াল খুশি মতো পালন করার চেষ্টা করি। আমার দৃষ্টিতে ট্রাফিক পুলিশ একেবারে নিষ্পাপ। মানে? কারণ তিনি চাকরি নেওয়ার সময় তার উপর মহলের ব্যক্তিবর্গকে মিষ্টিমুখ করানোর জন্য লাখ লাখ টাকা দিয়েছেন। এখন চাকরি পাওয়ার পর চা পানি পান করার জন্য এভাবে 2-4 টাকা নেওয়াতে কোনো দোষের কিছু আছে বলে আমার মনে হয় না। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে কি আপনি অস্বীকার করবেন? মুক্তিযুদ্ধে কি অবদান? সবচেয়ে বড় অবদান হচ্ছে যে উনি 1971 25 মার্চ স্বেচ্ছায় পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা দিয়েছেন। যদি উনি ধরা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না, কারণ উনি যে কম্প্রোমাইজ করে ফেলতেন। দেশের একদল মানুষ মনে করে শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির পিতা। 1971 সালের মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অসীম। তো এখন একজন সাধারণ মানুষ হিসাবে আমার যা মনে হয় তা হলো, পিনাকি ভট্টাচার্য যেহেতু একজন মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষ যখন একটা কথা বলেছেন তখন হয়তো ঠিকই বলেছেন। হাতে পায়ে ধরতে বাধ্য হলো পাকিস্তান, পাকিস্তান ভারতের পায়ে পড়তে বাধ্য হলো। ভারতকে মানানোর জন্য, ভারতকে রাজি করানোর জন্য আমেরিকাতে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কি সেটা আলাদা বিষয়। আমি ভাই বিনোদনের উদ্দেশ্যে ভিডিও বানাই, যাই 2-4 জন দেখে, তারপরেও আমি অনেক সাবধানতার সাথে কথা বলার চেষ্টা করি। আর এই যে সাংবাদিকগুলা লাখ লাখ মানুষের সামনে হকারি করছে, এদের কি লজ্জা বলতে কিছু নাই? Pakistan's army launched a brilliant operation Pania with chants of Allahu Akbar. 17 স্বামীকে বিধবা করে 18 নম্বরের খোঁজ করতে গিয়ে আফাই কট খাইছে। 17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না। এইসব বড় বড় মানুষগুলাও কি সব কথা বলতেছে গো, আমি তো লজ্জা পেলাম গো। এমনটা করা কি তোর ঠিক হলো? ভুলেও দাদাদেরকে খেপাস না, সিঁদুরের কৌটা কিন্তু দাদাদের পকেটেই আছে। ভিডিও পেলাম যে এখানে স্বামী ইসলাম নীলা নাম এবং
সিলসিয়া ইয়াসমিন মারিয়ামি তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এসব ফালতু মেয়েদের নোংরামি দেখার পর যখন খ্যাটি বাংলা ভাষায় কিছু বলতে যাই তখন ভিতর থেকে অন্তরাত্মা বলে ওঠে, কিরে তুই কি জানিস না পেশাব দিয়ে পায়খানা ধুতে নেই? এই মাত্র একটা সমস্যা না, খেলা হচ্ছে না, খেলা নিচ্ছে না, আপনি নেন। সাধারণত শুধু মেয়েরা নয়, ছেলেরাও ক্যামেরার সামনে আসলে নিজেদেরকে ভালোভাবে আবৃত করার চেষ্টা করে, কিন্তু এই মেয়েটা এতটাই ফালতু আর থার্ড ক্লাস, সে ক্যামেরা দেখে নিজেকে আরো ভালোভাবে উন্মুক্ত করার চেষ্টা করছে। ছোট ভাইটি অল্প বয়স হতেই যেই লেভেলের লতা পাতা খাওয়া শুরু করেছে, তাকে যদি এখন থেকে আটকানো না যায় তাহলে বড় হলে নিশ্চিত সে বরবাদের আরিয়ান হবে। টিচার, হোয়াই ইজ ইয়োর ক্যালকুলেটর গ্লোয়িং? মি, ইট হ্যাজ স্কিন কেয়ার রুটিন। এই ভিডিওটি দ্বারা সম্ভবত এটাই বোঝানো হচ্ছে যে মেয়েটি টেসলাতে চড়াই, টেসলার চাকা মাটির নিচে চলে গেছে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।